ইসলাম ধর্মের শক্তি এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এবং বিশ্বব্যাপী শান্তির ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করতে বারবার শত্রুর সম্মুখীন হতে হয়েছে এবং যুদ্ধের মাধ্যমে তাদের প্রতিহত করতে হয়েছে। খায়বারের যুদ্ধ এমনই একটি যুদ্ধ। 628 খ্রিস্টাব্দে তৎকালীন আরবের মদিনা নগরী থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত খায়বার নামক মরুভূমিতে বসবাসরত ইহুদিদের সাথে মুসলিমদের সংঘটিত যুদ্ধটি ইসলামের ইতিহাসে খায়বার যুদ্ধ নামে পরিচিত। খায়বারই ছিল ইহুদিদের প্রধান সামরিক ঘাঁটি। মুসলমানদের বিরুদ্ধে সব ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্রের নীলনকশা তৈরি হতো এখান থেকেই। খন্দক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তাদের ভূমিকায় ছিল মুখ্য। দলবল ও দোসরদের দলে ভিড়িয়ে মদিনায় আক্রমণ করতে এসেছিল তারাই। কোরাইজা গোত্রকে চুক্তিভঙ্গে ও বিশ্বাসঘাতকতায় উস্কে দিয়েছিল তারাই। গাতফান গোত্র, আরব বেদুইন এবং স্থানীয় মুনাফিকদের সঙ্গে আতাত করে তলে তলে আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল তারা। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রের পরিকল্পনাও তৈরি করে ফেলেছিল। ফলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না মুসলমানদের হাতে। সুপ্রিয় দর্শক, ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব ঐতিহাসিক খায়বার যুদ্ধ সম্পর্কে। খায়বার ছিল বিভিন্ন ষড়যন্ত্রকারী ও কোন্দলকারীদের আড্ডা, সৈনিক মহড়ার কেন্দ্র এবং প্ররোচনা, প্রবঞ্চনা ও যুদ্ধের দাবানল সৃষ্টির কেন্দ্রবিন্দু। তাই এ স্থানটি সর্বাগ্রে মুসলিমগণের মনোযোগ দানের বিষয় হিসাবে চিহ্নিত হওয়ার বিশেষ প্রয়োজন ছিল। সেই সূত্র ধরে সপ্তম হিজরির মুহররম মাসে অর্থাৎ 628 খ্রিস্টাব্দের মে মাসে মুসলিমগণ খায়বার যুদ্ধের জন্য রওনা হয়। বিভিন্ন সূত্র অনুযায়ী সে সময় মুসলিম বাহিনীর সদস্য সংখ্যা ছিল আনুমানিক 1400 থেকে 1800 জন এবং সাথে ঘোড়া ছিল 100 থেকে 200টি। উম্মে সালামা সহ বেশ কিছু মুসলিম মহিলা আহত সৈন্যদের দেখাশোনা করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। খায়বারের 10,000 সৈন্যের তুলনায় মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল নগণ্য, কিন্তু এই নগণ্য সদস্য সংখ্যায় মুসলিমদের সুবিধা করে দিয়েছিল। স্বল্প সংখ্যক হওয়ার কারণেই মুসলিমগণ নীরবে ও দ্রুত বেগে খায়বারের দিকে মাত্র 3 দিনের মধ্যে অগ্রসর হয়ে আকস্মিকভাবে নগরীতে প্রবেশ করতে পেরেছিল। এছাড়া বৃহৎ সংখ্যক সৈন্য খায়বারবাসীকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলেছিল। ফলস্বরূপ ইহুদিগণ কেন্দ্রীয়ভাবে সংগঠিত হয়ে মুসলিমদের প্রতিহত করতে ব্যর্থ হয় এবং ইহুদি পরিবারগুলোর হাতে নিজ নিজ দুর্গ রক্ষার দায়িত্ব ছেড়ে দেয়। খায়বারের ইহুদিগণ মুসলিমদের শক্তিকে ছোট করে দেখার কারণেই মুহাম্মাদের পক্ষে আপেক্ষিক স্বাচ্ছন্দ্যে একটির পর একটি করে প্রতিটি দুর্গ জয় করা সহজ হয়ে গিয়েছিল এবং সাথে খাদ্য, যুদ্ধাস্ত্র এবং পারিপার্শ্বিক জমিসমূহ দখলও। কোনো একটি দুর্গের সম্মুখে একটি উল্লেখযোগ্য রক্তক্ষয়ী দাঙ্গার পর ইহুদিগণ প্রকাশ্যে লড়াই এড়িয়ে যায়। লড়াইয়ের অধিকাংশ অংশই অনেক দূর থেকে তীর নিক্ষেপণের মাধ্যমে চালিয়ে যাওয়া হয়। প্রত্যেক দুর্গেই মুসলিমগণ কমপক্ষে একবার করে আক্রমণ করে। অবরুদ্ধ ইহুদিদের দুর্গের প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত দুর্বল হওয়ার কারণে তারা অন্ধকারে আশ্রয় নিয়ে দুর্গের লোকজনকে মালামাল সহ এক দুর্গ থেকে আরেক দুর্গে সরিয়ে নেয়। তবুও শেষ রক্ষা হয়নি। নাতাত ও শিক দুর্গ দখলের পর অবশেষে কঠোরভাবে প্রহরায় পরিবেষ্টিত কামুজ দুর্গ অবরোধ করা বাকি ছিল, যা মুসলিমগণ 13তম থেকে 19তম দিন পর্যন্ত অবরোধ করে রেখেছিলেন। উক্ত দুর্গ দখলের জন্য একাধিক একক দলে বিভক্ত হয়ে মুসলিমদের বেশ কিছু উদ্যোগ ব্যর্থ হয়। নবী মুহাম্মদ দুর্গটি অধিকার করার জন্য সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে পতাকা দিয়ে পাঠালেন। তিনি যুদ্ধ করলেন। অনেক চেষ্টা করেও তিনি দুর্গ জয় করতে না পেরে ফিরে এলেন। পরদিন উমর ইবনুল খাত্তাবকে পাঠালেন। তিনিও তুমুল যুদ্ধ করলেন, কিন্তু অকৃতকার্য হয়ে ফিরে এলেন। তখন মুহাম্মদ বললেন, কাল সকালে আমি এমন একজনকে পতাকা দেব যিনি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসেন। আল্লাহ তার হাতে দুর্গ জয় করাবেন। তিনি যুদ্ধের ময়দান থেকে কখনো পালানোর মতো লোক না। নবী মুহাম্মদ আলী ইবনে আবি তালিবকে ডাকলেন এবং ইসলামের পতাকা হাতে দিয়ে বললেন, এই পতাকা নিয়ে এগিয়ে যাও। আল্লাহ যতক্ষণ তোমার হাতে বিজয় না দেন ততক্ষণ লড়াই করে যাও। এরপর তিনি এগিয়ে গেলেন। তিনি ছিলেন প্রচণ্ড বলবীর্যবান ও পরাক্রমশালী। যুদ্ধ চলাকালে এক ইহুদির ধাক্কায় আলী তার ঢাল হারিয়ে ফেলেন
বিকল্প হিসেবে নিজেকে রক্ষা করার জন্য তিনি দেয়াল থেকে একটি দরজা তুলে নেন। বলা হয়ে থাকে দরজাটি এতই ভারী ছিল যে পুনরায় একে এর কবজায় বসানোর জন্য 8 জন লোককে মিলে এটিকে তুলতে হয়েছিল। কিছু শিয়া সূত্র আরও দাবি করে যে দুর্গ ভেঙে ফেলার সময় এসে পড়লে আলী দরজাটিকে এমনভাবে ছুঁড়ে ফেলেন যে যার ফলে তা দুর্গের দেয়ালের উপর একটি সেতুর আকার নেয় এবং সৈন্যরা এর উপর দিয়ে গিয়ে দুর্গের ভিতরে প্রবেশ করার সুযোগ পায়। এভাবে যুদ্ধের এক পর্যায়ে মুসলিমদের বিজয় অর্জিত হয়। নবী মুহাম্মদ আলীকে উদাহরণ হিসেবে উপস্থাপন করে তার অনুসারী সাহাবীদের বিশ্বাসকে জাগিয়ে তুললেন এবং আলীকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারবাসীকে তাদের 2 দুর্গ ওয়াতিহ ও সুলালিমে অবরোধ করলেন। যখন তারা নিশ্চিতভাবে বুঝল যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, তখন তারা তার কাছে প্রাণ ভিক্ষা চাইল এবং খায়বার থেকে তাদেরকে বহিষ্কার করার প্রস্তাব দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব মেনে নিলেন ও প্রাণ ভিক্ষা দিলেন। ইতিপূর্বে তিনি তাদের আশঙ্কা আন নাতাহা ও আল কুতাইবার ভূমিসহ সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ এবং ওই 2টি দুর্গ ছাড়া সকল দুর্গ অধিকার করে নিয়েছিলেন। ফাদাকবাসী, যারা যুদ্ধের সময় খায়বারের মিত্র ছিল, তারা সমস্ত খবর জানতে পারল। তারা মুহাম্মদকে তাদের প্রাণ ভিক্ষা দিয়ে বিতাড়িতকরণ এবং জমিজমা ও ধন সম্পদ হস্তগত করার অনুরোধ জানালো। মুহাম্মদ তাদের অনুরোধ গ্রহণ করলেন। ইয়াহুদীদের পক্ষ থেকে যারা এই অনুরোধ নিয়ে মুহাম্মাদের নিকট গিয়েছিল, তাদের মধ্যে মুহাইসা ইবনে মাসউদ ছিল অন্যতম। সে ছিল বনু হারেসার লোক। খায়বারবাসী এই ব্যবস্থা প্রথমে মেনে নেয়, কিন্তু পরে অনুরোধ করেছে আমাদেরকে বহিষ্কার না করে অর্ধেক বর্গাভাগের ভিত্তিতে জমি চাষের কাজে নিয়োজিত করুন। তারা যুক্তি দেখাতে গিয়ে বলে যে এখানকার জমিজমা আমরাই ভালো আবাদ করতে সক্ষম এবং এ কাজে আমরাই সবচেয়ে অভিজ্ঞ ও পারদর্শী। মুহাম্মদ এ প্রস্তাব মঞ্জুর করে তাদের সাথে আপোষ রফা করলেন, তবে শর্ত আরোপ করলেন যে আমরা ইচ্ছে করলে তোমাদের উচ্ছেদ করার অধিকার আমাদের থাকবে। ফাদাকবাসীও এই শর্তে তাদের সাথে আপোষ করল। এভাবে খায়বারবাসীর ন্যায় ফাদাকবাসীদের সাথেও একটি সন্ধি চুক্তি করা হলো। খায়বার যুদ্ধ ছিল ইসলামের সর্বপ্রথম আক্রমণাত্মক অভিযান। এ যুদ্ধে বিজয় ছিল প্রথম সার্থক বিজয়, আর এই যুদ্ধের ফলস্বরূপ সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে অমুসলিমদের জিম্মি করা হয় এবং ইসলামের শাসন পদ্ধতি প্রতিষ্ঠিত হয়। শুধু তাই না, খায়বার যুদ্ধের পর মুসলমানদের অর্থনৈতিক সমৃদ্ধি সচ্ছলতা অনেকাংশে বৃদ্ধি পায়। শুধু খায়বার থেকে বাৎসরিক শস্যাদির অর্ধেক মদিনায় আসত। এছাড়া যুদ্ধোত্তর প্রচুর গনিমত মুসলমানদের অর্থনৈতিক সমৃদ্ধি এনেছিল। খায়বার বিজয় ইসলামের শাসনতান্ত্রিক কাঠামোর এক শুভ সূচনা। এ যুদ্ধে পরাজিত হওয়ার ফলে ইহুদি সম্প্রদায়ের দম্ভ চূর্ণ হয়। খায়বার বিজয়ের কারণে সাহাবিগণ এবং স্থানীয় বেদুইন গোত্রগুলোর কাছে মুহাম্মাদের মর্যাদা অনেক বেড়ে যায়। স্থানীয় বেদুইনগণ মুহাম্মাদের ক্ষমতা অনুধাবন করে তার আনুগত্য স্বীকার করে এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। খায়বার যুদ্ধের যুদ্ধলব্ধ মালামাল এবং অস্ত্রসমূহ তার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে এবং খায়বার বিজয়ের মাত্র 18 মাস পরেই মুহাম্মদ মক্কা দখল করতে সক্ষম হন। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।